নমস্কার বন্ধুরা। তো দেখো, দেখতে দেখতে পৌষ সংক্রান্তি এসে গেল। পৌষ সংক্রান্তি মানে পিঠে পিঠে একটা ব্যাপার। তো আজকে আমরা বানাবো সরু চাকলি। তো সরু চাকলি বানানোর জন্য প্রথমে আমরা 1 কাপ 1 বাটি চাল আর ঠিক একই পরিমাণে ডাল ভিজিয়ে নিয়েছি। তো দেখো, এটা মোটামুটি আমরা 2 ঘন্টা মতো ভিজিয়েছি, তাতেই বেশ নরম হয়ে গেছে। তো এরপর আমরা এটাকে পেস্ট করে নেব, চাল আর ডাল একসাথে পেস্ট করে নেব একটা। তো পেস্টটা ঠিক এরকম হবে, খুব বেশি একদম পাতলা না, আবার খুব গাঢ় না, ঠিক এরকম হলে জিনিসটা ভালো হবে। তো এরপরে আমরা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে বেগুনের পিছন দিকটা জাস্ট কেটে ওটা করে তেল মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ছোটোবেলা থেকে দেখে আসছি, মায়েরা করতো, এখনও করে। তো তারপরে আস্তে আস্তে একটা হাতায় করে ব্যাটার কিছুটা দিয়ে দিলাম। এবার তাল পাতার ছোট্ট ছোট্ট টুকরো করে ব্যাটারটাকে আস্তে আস্তে হাতে করে ছড়িয়ে দেবো, পুরো তাওয়াটা জুড়ে ছড়িয়ে দেবো। একদম পাতলা পাতলা হবে এতে, আর খেতেও বেশ ভালো হয়, খুব নরমও হয়। তো দেখো, চারপাশটা আস্তে আস্তে নিজেই উঠতে শুরু করেছে। তো এটা চিটিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, নিজে নিজেই উঠে যাবে। খুব সহজ, এটা সহজেই উঠতে শুরু করেছে। দেখো, দেখো জিনিসটাকে আমরা তুলে নিলাম। তো উল্টো দিকটা দেখো, একদম হালকা রঙ এসছে। চাইলে এটাকে বেশ কিছুক্ষণ রেখে একটু লালচে ভাব আনা যেতে পারে, কিন্তু এটা বেশ ভালো লাগে। তো দেখো জিনিসটা কতটা পাতলা হয়েছে, একদম নরম তুলতুলে। একসাথে অনেকগুলো খাওয়া যায়, কষ্ট হবে না, অসুবিধা হবে না। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা কে কে কী কী পিঠে বানিয়েছো জানাবে লিখে, তাহলে আমারও ভালো লাগবে। সবার খুব ভালো কাটুক পৌষ পার্বণ। সবাই ভালো থেকো।